সবাই আগে ভিডিওটা শেয়ার করে দেন, তারপরে ভিডিওটা দেখতে থাকেন। নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। চার নির্বাচনী এলাকায় প্রাইভেট স্কুলের মাস্টার দাঁড়িপাল্লার কথা বলতে হবে। জামাতের নেতা শাহজাহান চৌধুরী কি ভয়ঙ্কর বক্তব্য দিয়েছে, বলতে আছে পুলিশ প্রশাসন নাকি জামাতের কথা উঠবস করতে হবে, পুলিশ প্রশাসন জামাতের কথা মতো মামলা দিতে হবে, পুলিশ প্রশাসন জামাতের কথা মতো চলতে হবে, মানে জামাত যা বলবে পুলিশ প্রশাসন ঠিক তাই করতে হবে। বলতে আছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের দ্বারা সব কিছু সম্ভব না, পুলিশ প্রশাসনকে জামাতের নিয়ন্ত্রণে নিতে হবে। এই কথাবার্তিগুলো বলতে আছে, মানে জামাতের কথা মতো চলতে হবে পুলিশ প্রশাসনকে। এই কথাবার্তিগুলো বলতে আছে শাহজাহান চৌধুরী, এ জামাতের নেতা। আর বলতে আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা এই জামাতের দাড়িপাল্লার পক্ষে তারা থাকতে হবে, জামাতের পক্ষে কথা বলতে হবে। এই কথাবার্তিগুলো বলতে আছে জামাতের নেতা শাহজাহান চৌধুরী। তো আসলে এটা একটা ভয়ঙ্কর তথ্য দিয়েছে। বাংলাদেশের জনগণকে সচেতন থাকতে হবে, কারণ এরা যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে বাংলাদেশটাকে শেষ করে দিবে। তাদের বক্তব্য অনুসারে বুঝে যাইতেছে মানে তারা ক্ষমতাত গেলে এখানে আর কোনো দলের কোনো অস্তিত্ব থাকবে না, একমাত্র জামাতে ইসলামী এই দেশে তাদের আধিপত্য কায়েম করব এবং একদলীয় শাসন ব্যবস্থা চালু করব। তাদের চিন্তা ভাবনা হয়েছে যে এটা একদলীয় শাসন ব্যবস্থা চালু করা। জামাতে ইসলামের বক্তব্য, এই শাহজাহান চৌধুরীর বক্তব্য বোঝা যায় যে বাংলাদেশে একদলীয় বাকশাল কায়েম করার তাদের চিন্তা ভাবনা আছে। তো সবাই জামাতকে প্রত্যাখ্যান করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ এই জামাতে ইসলামীদেরকে, জামাতে ইসলামের যত প্রার্থী আছে সব প্রার্থীকে প্রত্যাখ্যান করবে, কারণ তারা বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করতে আছে। আগে বলতো যে যারা জামাতের দাঁড়িপাল্লায় ভোট দিবে তারা জান্নাতে যেতে পারবে, আর যারা দিবে না তারা কখনো জান্নাতে যাওয়া সম্ভব না। তার মানে অন্য দলে ভোট দিলে কখনো জান্নাতে যাওয়া যাবে না। এখন নতুন করে আরেক ফতোয়া আনছে, জামাতে ইসলামের দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী প্রচারণা করবে। এই নির্বাচনী প্রচারণা নাকি আল্লাহর ইবাদত হবে। এই কথাবার্তিগুলো বলতে আছে, মানে নতুন নতুন করে ফতোয়া দিতে আছে জামাত ইসলামী। যারা জামাত ইসলামের দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী প্রচারণা করবে এতে নাকি আল্লাহর ইবাদত হবে। এই কথাবার্তা মানে জামাতে ইসলামের দাঁড়িপাল্লার পক্ষে যদি আপনি নির্বাচনী প্রচারণা করেন তাহলে এটা আল্লাহর ইবাদত হবে। এই কথাবার্তিগুলো বলতে আছে জামাতে ইসলামের নেতা কর্মীরা। তো এটা বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করতে আছে, বাংলাদেশের জনগণকে ধোঁকা দিতে আছে, বাংলাদেশের সাধারণ নিরীহ জনগণকে ধোঁকা দিতে আছে বিভিন্নভাবে ভুলভাল বুঝিয়ে, মানে ক্ষমতা যাওয়ার আগে ধোঁকাবাজি শুরু করে দিছে। তো তারা যদি ভবিষ্যতে ক্ষমতা যায় এবার বাংলাদেশের জনগণের কী হবে একবার চিন্তা করেন তো।